नमस्कार बंधुरा तारपर बोलो गरमे सबाई केमन आछो। और आज आर सुप्रभात नय, आज एकेबारे दुपुर 12टा बेजे गेछे। आसले आज के आमार सकाल थेके तेमन भिडियो करा हयनि, एकटु काजेर ताड़ाताड़ि छिलो, तो सेई कारणे ताड़ाताड़ि आर कि सब काज करे निয়েছি। और आमार समस्त काज हये गेछे, माने रान्ना बान्ना, तारपर घरे समस्त घरटार मोछा सबई हये गेछे। আর শুধু এই একটা তরকারি করা বাকি ছিল। আর আজ তো সোমবার, নিরামিষে তো নয় পোস্ত করি নয় পটল করি। তো আজকে ভাবলাম কাঁচকলা আছে বাজারে, মানে বাজারে এই সপ্তাহে এনেছে ওর বাবা, তো কাঁচকলার একটু কোপ্তা করি। কাঁচকলার বড়াগুলো করা হয়ে গেছে। আর ওই তেলেই করার মধ্যে একটুখানি গোটা গরম মশলা, জিরে আর একটু তেজপাতা দিয়ে দিলাম। আর এখানে দেখো আমি একটা মশলা করেছি, যেহেতু নিরামিষ পেঁয়াজ রসুন তো দিইনি। এর মধ্যে আছে আদা বাটা আর তোমার নারকেল বাটা, আদা বাটা নারকেল বাটা, তার সাথে নুন হলুদ জিরে গুঁড়ো মিষ্টি সব কিছু দিয়ে একসাথে আবার মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। তো মশলাটার গন্ধটা কিন্তু সুন্দর হয়েছে, আর নারকেল বাটার গন্ধটাও ভালো লাগে বেশ। আর আলু সেদ্ধ করে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে এবার মশলাটাকে একটু ভালো করে কষিয়ে তেলটা ছেড়ে দিলে এর মধ্যে একটু জল দিয়ে ফুটিয়ে নেব। দেখো মোটামুটি ফুটে গেছে। আর যেহেতু আলু সেদ্ধ করা বেশি ফোটাতে লাগলো না, আমি একটুখানি গরম মশলা দিয়ে দিলাম। আর কোপ্তাগুলো মানে কাঁচকলার কোপ্তাগুলো আগে দিইনি, কারণ তাহলে গলে যাবে, নামাবার আগে দিলাম। আর ওপরে একটু ঘি ছড়িয়ে দিলাম। চলে এলাম সন্ধ্যাবেলা। যেহেতু সকালবেলা আজকে বেশিরভাগই রান্নাবান্না হয়ে গেছিলো, তাই কোপ্তাটা একটু নতুন রকম করলাম বলে তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমি একেবারে চলে এসেছি সন্ধ্যাবেলা। তো সন্ধ্যাবেলা আমার টিউশন আছে, আমি টিউশনে বসেছি। আর তন্নির আজকে কোনো টিউশন নেই, ও পাশের ঘরে পড়াশুনো করছে। যেহেতু মেয়ের আজকে কোনো টিউশন নেই, সুতরাং আমি আমার স্টুডেন্টকে মানে ছুটি দিয়ে তারপর মেয়েকে নিয়ে একটু বসবো, একটু পড়াবো, তারপর পড়ি উঠে রাত্রিবেলা রান্না। আর রাত্রিবেলা রান্না সেরকম কিছু করছি না, ভাবছি আজকে রুটি আর আলু ভাজা করে দেবো। আসলে আজকে ইচ্ছা আছে মেয়ের বইয়ের তাকটা একটু গোছাবো। এই দেখো মেয়েটার খিদে পেয়েছে, একটুখানি আলু সেদ্ধ আমি সকালেই রেখে দিয়েছিলাম। অনেক দিন ধরে বলছে মা ফুচকা খাবো। আসলে ঘরে না একটু ফুচকা ভাজা ছিল, রেডিমেড পাওয়া যায় না ফুচকা, ছোট ছোট পাঁপড়ের মতো। এটাকে একটু তেঁতুল জলে ভিজিয়ে দিলাম। আর এর মধ্যে একটু গন্ধরাজ লেবুর রস দিয়ে দেবো, সুন্দর গন্ধ বেরোবে। আর যে কটা, বেশি কটা নেই, অল্প কটাই আছে। আমাদের বাড়িতে অনেক দিন আগে একটা ব্লগে বলেছিলাম, এটাকে একটু গন্ধরাজ লেবুর রস দিয়ে দেবো। তো এগুলো দোকানের অরিজিনাল ফুচকার মতো খেতে না, কিন্তু খারাপ লাগে না। আর এদের কাণ্ড দেখো কি করছে। এখন তো আর 4 জন নেই, একটাকে তো বেজিতে টেনে নিয়ে গেছে, এখন 3 জন। এই দেখো কি কাণ্ড করছে। চলো আগে তন্নিকে দিয়ে আসি, খিদে পেয়ে গেছে ওর। এই দেখো চারপাশে ছড়িয়ে ছিটিয়ে মেয়ে পড়তে বসেছে। যাই হোক ও পড়ুক, আমি একটু পরে আসছি, এসে ওর কাছে বসবো। আর আমার তো টিউশনে ছুটি হয়ে গেছে, মেয়েকে পড়ানো হয়ে গেছে। তারপর অনেকটা রাতেই এলাম, তবে এখনও রাত্রিবেলা রুটি করা হয়নি। বললাম আজকে রুটি আর আলু ভাজা করব, তো ওটা করতে তো আর বেশি সময় লাগবে না। এই দেখো এই আলমারির উপরের আর নিচের তাকে বই আছে, আর মাঝখানের তাকে মেয়ের পুতুলের পরিবার। তো এখন তার পুতুল খেলে না, তাই তার পরিবারকে আমি বাইরে বার করে দিলাম। বার করে দিয়ে ওই যে বইয়ের ওপরের তাকে পুরো বোঝাই হয়ে রয়েছে, তো ওই বই খাতাগুলোই এবার গুছিয়ে রাখলাম। এখানে সুন্দর করে বড় খাতাগুলো, বড় বইগুলো রাখলাম, আর ওপরে তাকে স্কুলের কপি, স্কুলের বুক ওগুলো রাখলাম। আর নিচে ওর গল্পের বইটই সেই সব আছে। আর পুতুলের পরিবারকে ভাবছি ওপরে দুটো ছোটোবেলাকার বাস্কেট আছে, তো সেই বাস্কেটে রেখে দেবো। এখন একদম খেলে না, আসলে বড় হওয়ার সাথে সাথে বোধহয় এরকম চেঞ্জ হয়ে যায় বাচ্চারা। হ্যাঁ এখন মানে খেলে না বললে সেই মানে বছরে 2বার কি 3বার বসে হয়তো খেলতে। ওই যে ওপরে লাল লাল বাক্স দেখছো, বাস্কেট দেখছো, ওই বাস্কেটেই পুতুলদের রেখে দেবো। মাঝের তাকটা গোছানো হয়ে গেছে, ওপরের তাকটা গুছিয়ে নিই।
অনেক দিন ধরে ভাবছি যে এই বইয়ের তাকগুলো গোছাবো, কারণ এই বইয়ের আলমারিটার উপরে পুরো বোঝাই হয়ে বই খাতা পড়ে থাকে। আর মেয়েকেও অনেক দিন ধরে বলছি, ও ঠিক সময় করে উঠতে পারছে না। তো চলো আজকে আমি উদ্যোগ নিয়েছি এগুলো গুছিয়ে রেখে তারপরে যাব রান্নাঘরে। মোটামুটি হয়েছে বইয়ের তাক গোছানো। এইখানে নিচে দেখো ছোটোবেলাকার কত গল্পের বই সব রয়েছে। ছোটোবেলাও খুব গল্পের বই পড়তো, এখন আর সে সময় পায় না, সময় পেলে পড়ে। এই যে ওর পুতুল পরিবার, এদেরকে ওদের জায়গা থেকে উচ্ছেদ করে দিয়েছি। এগুলোকে এবার বাস্কেটের মধ্যে রেখে দেব। চলে এলাম রান্নাঘরে, আর আজকে একটু আলু ভাজা করব। আটা মাখাই আছে, শুধু দুজনের রুটিটা করে নেব। গরম গরম আলু ভাজা দিয়ে রুটি খেতে ভীষণ ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। এর মধ্যে জাস্ট একটু নুন দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দেব। আমি আবার কি জানো তো, অনেক সময় আলু ভাজা দিয়ে মুড়িও খাই, ভালো লাগে বেশি। এই গরম করার মধ্যে মুড়িটা একটু নেড়ে দিলে আলু ভাজার সাথে খুব ভালো লাগে খেতে। চলো হয়ে গেছে রেডি, মেয়েকে দিয়ে আসি। আর তার সাথে সাথে আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম। শুভরাত্রি।